হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেনিফিট বাংলা। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে স্টক অ্যানালিসিসের ওপর ভিডিও বানানোর জন্য। তো আজ থেকে আমরা আমাদের স্টক অ্যানালিসিসের জার্নি শুরু করব এবং স্টক অ্যানালিসিস সম্বন্ধে যা যা জিনিস জানা দরকার, যা যা জিনিস শেখা দরকার, একদম বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি সব কিছু শিখে নেব। দেয়ার আর 3 টাইপস অফ অ্যানালিসিস, মানে স্টক মার্কেটে 3 ধরনের অ্যানালিসিস করা হয়: ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। ওকে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা কখন করি? যখন কোনো একটা স্টক বা শেয়ার লং টার্মের জন্য আমরা হোল্ড করতে চাইছি, মানে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা হয়। নেক্সট, টেকনিক্যাল অ্যানালিসিস। শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য টেকনিক্যাল অ্যানালিসিস করা হয়। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলতে ট্রেডিং বোঝায়, মানে সুইং ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং বা অপশন ট্রেডিং। ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে থাকি। নেক্সট ইজ কোয়ান্টিটেটিভ ট্রেডিং। এই কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসটা কি? কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস হলো অ্যাডভান্স ম্যাথমেটিক্স, মানে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স ইউজ করে যে ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করা হয় অ্যানালিসিসের জন্য, সেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। বাট উই আর নট ইন্টারেস্টেড ইন কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। ওকে, কারণ আমাদের মতো রিটেল ট্রেডার যারাই রয়েছেন তারা শুধুমাত্র ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বেসিসেই ট্রেড নিয়ে থাকে। সো আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালি ফোকাস করব এবং আজ থেকে আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের জার্নি শুরু করব। তো প্রথমেই আসা যাক যে টেকনিক্যাল অ্যানালিসিস কী। টেকনিক্যাল অ্যানালিসিস হলো প্রিভিয়াস ডাটা বা পাস্ট ডাটা দেখে যে ট্রেডিং ডিসিশন নেওয়া হয় টেকনিক্যাল বেসিসে, মানে চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটার, ভলিউম দেখে যে ট্রেডিং ডিসিশন নেওয়া হয়, এটাকেই বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস। এখন হয়তো অনেকেই জানে না যে এই চার্ট প্যাটার্ন কী বা ইন্ডিকেটার কী বা ভলিউম কী, সব কিছু নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাস করব। টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক হলো ক্যান্ডেলস্টিক। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে ক্যান্ডেলস্টিক কী। ওকে, লেটস সি। এটাকে বলা হয় ক্যান্ডেলস্টিক, অনেকটা ক্যান্ডেলের মতো দেখতে, সেই কারণে এটাকে ক্যান্ডেলস্টিক বলা হয়। ক্যান্ডেলস্টিকের এই অংশটাকে বলা হয় ক্যান্ডেল বডি, এবং এই যে উইকের মতো অংশটাকে, লাঠির মতো অংশটা রয়েছে, এটাকে বলা হয় ক্যান্ডেল উইক। এটাকে বলা হয় বডি এবং এটাকে বলা হয় উইক। ওকে, দেয়ার আর 2 টাইপস অফ ক্যান্ডেল, ওয়ান ইজ কল্ড বুলিশ ক্যান্ডেল অ্যান্ড আদার ইজ কল্ড বেরিশ ক্যান্ডেল। ওকে, এখন প্রশ্ন হলো এই ক্যান্ডেলস্টিক নিয়ে আমরা কেন এত ইন্টারেস্টেড? আমরা সকলেই জানি যে শেয়ারের দাম প্রতিনিয়ত বাড়ে এবং কমে। এই যে শেয়ারের দাম বাড়ছে এবং কমছে, সেই সেম জিনিসটাই ক্যান্ডেল দিয়ে বোঝানো যেতে পারে। সেই কারণেই আমরা ক্যান্ডেলস্টিক নিয়ে এত ইন্টারেস্টেড। টেকনিক্যাল অ্যানালিসিস সম্পূর্ণ এই ক্যান্ডেলস্টিকের উপরেই ডিপেন্ডেন্ট। ওকে, স্টক মার্কেটে 2 ধরনের ক্যান্ডেল তৈরি হয়, একটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল এবং অন্যটাকে বলা হয় বেরিশ ক্যান্ডেল। এই বুলিশ ক্যান্ডেল কখন তৈরি হয়? যখন কোনো একটা শেয়ারের দাম বাড়ে, মানে শেয়ারের দাম যখন বাড়ছে তখন যে ক্যান্ডেলটা তৈরি হয় সেই ক্যান্ডেলটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল দেখে বোঝা যায় যে শেয়ারের দাম বাড়ছে, এবং যখন শেয়ারের দাম কমে যায় তখন যে ক্যান্ডেলটা তৈরি হয় সেটাকে বলা হয় বেরিশ ক্যান্ডেল। বেরিশ ক্যান্ডেল দেখে বোঝা যায় যে শেয়ারের দাম কমে যাচ্ছে। ওকে, এবার এই বুলিশ ক্যান্ডেল এবং বেরিশ ক্যান্ডেল নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করা যাক। বুলিশ ক্যান্ডেলের এই অংশটাকে বলা হয় ওপেনিং প্রাইস এবং এটাকে বলা হয় ক্লোজিং প্রাইস। এটাকে বলা হয় লো এবং এই পয়েন্টটাকে বলা হয় হাই। এখন প্রশ্ন হলো এই ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, লো এবং হাই কি, রাইট? ওপেনিং প্রাইস মানে হলো সবার প্রথমে ক্যান্ডেলের এই অংশটা তৈরি হয়। ক্লোজিং প্রাইস মানে হলো একটা নির্দিষ্ট টাইম পরে ক্যান্ডেলের এই অংশটা তৈরি হয়। বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস নিচের দিকে থাকার কারণ হলো শেয়ারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ক্যান্ডেল নিচ থেকে উপরের দিকে তৈরি হতে থাকে, সেই কারণে এই অংশটাকে ওপেনিং প্রাইস বলা হয় এবং অ্যাট দ্য এন্ড ক্যান্ডেল এখানে ক্লোজ করে। সিমিলারলি বেরিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এই অংশটাকে বলা হয়, ক্লোজিং প্রাইস এই অংশটাকে বলা হয়, হাই এই অংশটাকে বলা হয় এবং লো এই অংশটাকে বলা হয়। বেরিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস উপরের দিকে থাকার কারণ হলো শেয়ারের দাম কমার সঙ্গে সঙ্গে বেরিশ ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে তৈরি হয়, সেই কারণেই বেরিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস উপরের দিকে থাকে। চলুন এবার একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক যে অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলস্টিক কী করে ফর্ম হয়। ওকে, মনে করুন বেনিফিট বাংলা নামে কোনো একটা কোম্পানি, যার শেয়ার প্রাইস আপনি সকাল 10টায় অবজার্ভ করলেন 100 টাকা। দেন 10টা থেকে 11টা, মানে 1 ঘন্টা পরে সেই একই শেয়ার প্রাইস আপনি আবার অবজার্ভ করলেন, দেখলেন যে সেই শেয়ারের দাম বেড়ে 100 টাকা থেকে 110 টাকা হয়ে গেছে, মানে এই 1 ঘন্টায় 10 টাকা বেড়েছে, রাইট? কিন্তু হতে পারে এই 10টা থেকে 11টায়, এই 1 ঘন্টার টাইমের মধ্যে কখন একটা টাইম এসেছিল যখন এই শেয়ারের দাম কমে মিনিমাম 90 অবধি এসেছিল এবং ম্যাক্সিমাম 120 অবধি চলে গেছিলো, কিন্তু জাস্ট 11টার সময় সেই শেয়ারের দাম 110-এ এসে দাঁড়িয়েছে। কি বললাম, একটা টাইম হয়তো এমন এসেছিলো যখন শেয়ারের দাম মিনিমাম 90 অবধি এসেছিলো প্রাইস এবং ম্যাক্সিমাম 120 অবধি চলে গেছিলো। যেহেতু মিনিমাম 90 অবধি এসেছিলো শেয়ারের দাম এই 1 ঘন্টার টাইমে,
সেই জন্য এই 90কে বলা হয় লোয়েস্ট প্রাইস, এবং ম্যাক্সিমাম যেহেতু 120 অবধি গেছিলো সেই জন্য এই 120কে বলা হয় হাইস্ট প্রাইস। এবং এই যে ঘটনাগুলো আপনি 1 ঘন্টা টাইমে দেখেছিলেন, এই 1 ঘন্টা টাইমকে বলা হয় টাইম ফ্রেম। ওকে, এই পুরো জিনিসটাই শুধুমাত্র এই ক্যান্ডেলস্টিক দেখেই বোঝা যেতে পারে। যখন 10টার সময় আপনি দেখেছিলেন যে শেয়ারের দাম 100 টাকা, তখন এই বুলিশ ক্যান্ডেলের এই নিচের অংশটা তৈরি হয়েছিল, এবং যখন আপনি 11টার সময় দেখেছিলেন যে শেয়ারের দাম 110 টাকা, তখন বুলিশ ক্যান্ডেল কমপ্লিটলি তৈরি হয়ে বুলিশ ক্যান্ডেলের এই অংশটাতে ক্লোজিং করেছিল, এবং যার দাম ছিল 110 টাকা। কিন্তু এই 10টা থেকে 11টার মধ্যে হতে পারে কখনো একটা টাইম এসেছিলো যখন এই শেয়ারের দাম কমেছিল, বললাম 90 অবধি এসেছিলো, তখন ক্যান্ডেলটা মিনিমাম এই অবধি এসেছিলো, দেন এখান থেকে মার্কেট রিভার্স নিয়ে উপরের দিকে চলে গেছিলো। যেহেতু ক্যান্ডেলটা মিনিমাম এই অবধি এসেছিলো সেই জন্য এই পয়েন্টটাকে বলা হয় লো পয়েন্ট। আবার এমন একটা টাইম এসেছিলো যখন শেয়ারের দাম বেড়ে ম্যাক্সিমাম 120 অবধি চলে গেছিলো, দেন ওখান থেকে কমে আবার 11টার সময় 110-এ ক্লোজিং করেছিল। যেহেতু ম্যাক্সিমাম 120 অবধি গেছিলো সেই জন্য এই পয়েন্টটাকে বলা হয় হাই পয়েন্ট। আই থিঙ্ক হাই কি, ওপেনিং কি এবং ক্লোজিং কি, এই জিনিসটা ক্লিয়ার হলো। এবার দেখে নেওয়া যাক যে একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য কী ফ্রেমওয়ার্ক ফলো করা উচিত। দেয়ার আর 3 স্টেজ টু বিকাম এ সাকসেসফুল ট্রেডার। 1 ইজ লার্নিং, সেই জিনিসটা আমি কমপ্লিট করে দেবো, যা যা জিনিস শেখার দরকার আমি শিখিয়ে দেবো। নেক্সট ইজ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, যেটা তুমি শিখেছো সেটাকে প্র্যাকটিক্যাল মার্কেটে, লাইভ মার্কেটে অ্যাপ্লাই করা। ওকে, দ্য লাস্ট স্টেজ সেলফ কন্ট্রোল। This is the hardest part. Learning is gonna be very easy. Practical implement is gonna be a little bit hard. কিন্তু সেলফ কন্ট্রোল করাটাই সবথেকে কঠিন কাজ। 90 to 98% এরা শুধুমাত্র লস করে সেলফ কন্ট্রোল না করতে পারার জন্য। সো আজকের ভিডিওটি শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সম্বন্ধে বেসিক ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আই থিঙ্ক ক্যান্ডেলস্টিক কী করে তৈরি হয় সেটা বোঝা গেল। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, উই উইল লার্ন লটস অফ অ্যাডভান্স থিং, যেগুলো আমি শেখাবো এর বাইরে কিছুই শেখার নেই স্টক মার্কেটে।